পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরে আনা হবে। তিনি জানান, চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ৭ বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে। একজনের দাফন মধ্যপ্রাচ্যে হয়েছে। ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ বৃহস্পতিবার দেশে এসেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি আটকে পড়াদের সরকারি খরচে দেশে ফিরে আনা হবে। এদিকে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফন কাজের জন্য ৩৫,০০০ টাকা হস্তান্তর করা হয়। আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে, প্রবাসী শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজারাত দিব্যা এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত হন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।